হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে যারা আমল করে তারা মূলত শিয়া। যারা আমরা মনে করি শিয়ারা মুসলিম, এই হিসাব ভুল। শিয়ারা হলো অভিশপ্ত এক জাতি, অভিশপ্ত এক জাতি যারা হলো কাফির। শিয়াদের আজও দাবি ইরাকের মাটিতে যারা শিয়া আছে, ইরানের মাটিতে যারা শিয়া আছে, ওই শিয়াদের আজও দাবি আসমানে ভুল করেছেন জিবরাইল আর মাটিতে ভুল করেছে উমার। ছোট ছোট বাচ্চাদেরকে বলে যে তোমরা বলো বেটা যে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, আয়েশা জাহান্নামী, আয়েশা জাহান্নামী, ও জাহান্নামী মহিলা। আরো বলে ওরা আয়েশা ব্যভিচারিণী মহিলা, আয়েশা ব্যভিচারিণী মহিলা। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একে বলেন যে জাহান্নামী, একে বলেন ব্যভিচারিণী মহিলা। সে কি মুসলমান থাকতে পারে? জিনা থাকতে পারে না। ওরা প্রথম কথাতেই ওরা কাফির। কেন? ঈমান আনতে হলে দুইজনের উপরে আনতে হয়, এক আল্লাহর উপরে, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো ওদের নবী তো আলী। কথা বুঝতে পারেননি? এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো পৃথিবীর মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ কোন বিদআতিকে সাপোর্ট করবে, কোন মানুষ যদি বিদআতিকে সাপোর্ট করে, কোন মানুষ যদি বিদআতিকে আশ্রয় দেয়, যেই বিদআত করে ওই মানুষগুলিকে যদি কোনো মানুষ সাপোর্ট করে, এই মানুষগুলির উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, পৃথিবীতে যত প্রাণী আছে সবার অভিশাপ। অতএব সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হাদিস মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিদআতীদেরকে সাপোর্ট করা যাবে না। যারা বিদআতী হবে তাদেরকে সাপোর্ট করা যাবে না। বিদআতীদেরকে যদি সাপোর্ট না করা যায়, আরো একটু কথা বলে রাখি, বিদআতীদেরকে সালাম দেওয়া যাবে না। ইমামগণ একাধিকবার বলছেন যারা বিদআত করবে তাদেরকে সালাম দেওয়া যাবে না, যারা বিদআত করবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের জন্য দোয়া করা যাবে না, শুধুমাত্র দোয়া হবে হেদায়েতের। তাহলে আপনার সাথে আমার কথা যে ওই শিয়া যারা আল্লাহ রসুলের সাহাবীদেরকে গালি দেয়, যারা আয়েশাকে জাহান্নামী বলে, এদের সাপোর্ট করা যাবে না।